ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে স্যাটারডে। তো বেসিক্যালি সুকৃতের তো মিটিংয়ের জন্য বেরোতে হয়েছে, আর ওর একটু ফিরতে আজকে দেরি হবে, কারণ ওদের অফিস থেকে ডিনারের একটা ব্যবস্থা করেছে। তো সেই জন্য ওর ফিরতে দেরি হবে, তাই ভাবলাম আজকে একটুখানি আমি আর ঝিনু কী করবো, বাড়িতে থেকে দিদির বাড়িতে ঘুরে আসি। তো মা বাবাও যাবে, কৃষ্ণেন্দুদা মানে আমার জামাইবাবু মা বাবাকে দিয়ে নিয়ে আসা করবে, কারণ বাবা মার মানে বাতের জন্য এত শরীরের অবস্থা, মানে চারিদিকে এত ব্যথা না, যে বাবার পক্ষে যাতায়াত করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যার জন্য আমার বাড়িও যখন এসেছিলো সুকৃত দিয়ে এসছে, নিয়ে এসছে। তো এটাই হলো ব্যাপার। তো ঝিনুকের আমি সুকৃতের ভিডিও একদমই করতে পারিনি, কারণ সকালবেলা উঠে রান্নার দিদিকে আসতে বারণ করে দিয়েছিলাম, কারণ সুকৃত বললো ও খালি সেদ্ধ ভাত খেয়ে চলে যাবে। তো আমি একটুখানি গোবিন্দভোগ চালের ভাত ওকে করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। কারণ লাঞ্চ কি করবে তার ঠিক নেই, ফালতু ফালতু একটুখানি ভাত খেয়ে যাওয়াই বেটার। তো এদিকে আমি ঝিনুকের মাছের ঝোলটাও রান্না করে নিচ্ছি। মাছের ঝোলটা রান্না করে নিলে আমার গিয়ে ওকে খাওয়াতে সুবিধা হবে ভাত দিয়ে। তো এবার আস্তে আস্তে রেডি হব। তো সকাল সকাল তো আমি একটু সকালে উঠে গেছি বলে, মানে তাড়াতাড়ি উঠেছি বলে, ঝিনুকও তাড়াতাড়ি আরও উঠে গেছে, মানে যা তা করেছে আজকে। আর ও তাড়াতাড়ি উঠে গেলে না খুব এখন আমার ডিফিকাল্টি হয়, কারণ ও চারিদিকে মানে ব্যতিব্যস্ত করে দেয়। মা ম্যাও কেমন করে, ওরমভাবে খায় ম্যাও, আর কিরমভাবে ডাকে ম্যাও ম্যাও, আর ডগ কিরম করে, ওরম করে। এই বইটাতে ম্যাও আর বউ খুঁজে পেয়েছে, এবার সেটা নকল করছে। কি করে আরেকবার করো মা, আরেকবার করো মা, ম্যাও আর বউ কিরম করে বলো। ওটা গোট, গোট কিরম করে, হ্যাঁ হ্যাঁ ব্যা ব্যা ব্যা, ঠিকই বলছে। কিরম করে মা, হ্যাঁ ঠিক 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 ঠিক। কি ওটা, গাজর? আচ্ছা এটা কি, এটা কি, এটা কি, এটা বলো, এটা কি গাজর? হ্যাঁ কি কি বললি তো, গাজর। হ্যাঁ ছুটকু মা, আমার যে নন্টা মন্টা মা। কি করছো মা তুমি? ওলে বাবা এত সুন্দর কালার করছো, করো গ্রিন কালার। আচ্ছা গ্রিন কালার দিয়ে করো তো। ঝিনুককে একটা কিছু না কিছু যদি নিয়ে ব্যস্ত না থাকি না, খুব বোর হয়। এই জন্য আমি এখন কোনো কাজ না করে এইসব করছি। এই সকালবেলাটা না একটু ঝিনুকের সঙ্গে বসে থাকি, কারণ এই সকালবেলাটা ঝিনুকের সঙ্গে বসে না থাকলে ও সেই একটু বায়না করবে টিভি দেখবো কি, ওই জন্য বসে থাকলে ও একটুখানি খেলে, একটু ড্রয়িং করে, ওর সময়টাও খুব ভালোভাবে পাস হয়, আর আমারও একটু ভালো লাগে ঝিনুকের সঙ্গে সকাল সকাল খেলা। কি হয়েছে বেবির? ওটা তিল, তিল তিল, মার তিল আছে, এই যে কপালে আছে, বুঝেছা? হ্যাঁ বেবির তিল আছে, তাই তো বেবি, হ্যাঁ মার তিল আছে, তাই তো। আমার ঝিনুক একদম রেডি হয়ে গেছে, দেখি কেমন লাগছে। হ্যাঁ দাঁড়া, দাদা বেল দেবে, দাদা এলে বেল দেবে। এই যে দাদা এসে গেছে। জুতো কেন নেই, কি করেছে? তো ওই জুতোটা, এই চকচকে জুতোটাই পরাও। ঝিনুকে একদম রেডি করে দিয়েছি। না না চকচকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল না, ওটা পার্পল কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঝিনুক স্নান করে জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। বাবা আমাদের গাড়িতে তুলে দেবে। বাবা জুতোর ভেতরটা দেখে নিয়েছো? ওরে বাবা কত আদর হচ্ছে, আমাকে আদর করবে, করো। তো আমরা বেরিয়ে পড়েছি। বাবা তো গাড়ি নিয়ে ওই বাড়ির থেকে এসেছে, কারণ দাদা তো চেনেন না আমাদের বাড়ি। বাবা একদম আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে বাবা এখানেই নেমে যাবে, বাবা যাবে না, আমরা যাচ্ছি আমি আর ঝিনুক। তো এখন এই বাবা নেমে যাচ্ছে, এবার বাবা নেমে গেলে এবার আমরা যাচ্ছি। যেতে যতটুকুনি সময় লাগবে, বেরোতে বেরোতেই 12টা হয়ে গেল। বাচ্চা নিয়ে সবকিছু করে বেরোতে বেরোতে না একটু টাইম লেগেই যায়। সেই মারাও হয়তো এতক্ষণ এবার বেরোবে, কি বেরিয়ে গেছে। আমরা চলে এসেছি, লিফটে আছি। কোথায় এসেছি?
দাদা দিদু না, মাসিমণির বাড়িতে এসছি। চলো চলো চলো। দাদা দিদু আসবে, এখনো আসেনি। দাদা দিদু পৌঁছাতে পারেনি। পাক করে দিয়েছেন দাদা? থ্যাংক ইউ। চলো চলো, ডাকো মাসিমণিকে, ডাকো ডাকো মাসিমণিকে, ডাকো মাসিমণি। শুনতে পাচ্ছে না, জোরে ডাকো। বলো দিদি। কি আনন্দ পেয়ে গেছে। ঢোকো ঢোকো। আসছি, আমি আসছি। চলো দিদি আছে, মাসিমণি আছে। চলো 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 চলো। এই জুতোটা খুলতে হবে। এখানে দিদির বাড়িতে এসেই কিন্তু ঝিনুকের কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে। আর ও যদি কোনো নতুন জায়গায় আসে, ওর পেছন পেছন আমাকে সব সময় ঘুরতে হয়, কারণ ওর ধান্দা হচ্ছে সব কিছু হচ্ছে এক্সপ্লোর করব, এইটা টানবো, ওইটা টানবো, ওইটা নিয়ে খেলবো, ওইটা নিয়ে খেলবো। আর দিদির বাড়িতে এটা ওটা পেয়ে ওর ভীষণ আনন্দ হয়ে গেছে। একবার বলছে ক্রিম নেব, একবার বলছে পেন নেব। ঝিনুকের মানে এই উৎপাতে আমি তো পাগল হয়ে গেছি। কি দাও? পেন কই? আচ্ছা ওখানে আছে, বিছানায় আছে পেন। ও দেখো, ওই দিদি দিচ্ছে পেন্সিল বক্স থেকে। দাও, খাতাও তো দিয়েছে তোমাকে। চলো খাতায় আঁকবে। এসো এসো এসো, খাতায় আঁকবে, খাতায় আঁকবে। এসো চলো, খাতায় আঁকবে। এই যে আঁকো। ও মাম্বো এখানে একটা খাতা দিয়েছে বাজে, মানে ওর পুরনো খাতা। দিদিকে ডাকো, জোরে ডাকো। এটা কি কালার মা? অনি কালার। ব্যাস, দিদিকে খুঁজতে যাচ্ছে। দিদি নেই, দিদিকে খুঁজতে যাচ্ছ? কালার করতে বসে যেই দেখেছে দিদি নেই, দিদিকে এবার গিয়ে ডেকে আনছে যে দিদিকে ওর সঙ্গে বসে থাকতে হবে, মানে দিদিকে ওর লেজুর হয়ে সবসময় ঘুরতে হবে। দিদির সঙ্গে ওর খুব খেলা, আর দিদির সঙ্গে এত খেলছিল, দিদিকে 1 সেকেন্ডের জন্য উঠতে হবে না। মাম্বো একটুখানি খেতে গেছিল, যে অনেকক্ষণ খেয়েছে, ভাত খেতে আর একটু দেরি আছে, কিছু একটা দিদি খাওয়ানোর জন্য ওকে নিয়ে গেছিল। আর অমনি ও গিয়ে ওকে নিজের কাছে আবার ডেকে আনলো কালার করবে। এত চালিবৃত্তি করছে, আর পারা যাচ্ছে না বাবা। মাও চলে এসছে। ওর নাম কি বলবে? মা, হোয়াট ইজ ইওর নেম বলে দাও। ও কি যে করছে, কোনো কিছুতেই স্যাটিসফাইড না, সব জিনিসে হাত দিচ্ছে। ও এরকম কোথাও আমরা ঘুরতে গেলে জানিস তো দিদি, হোটেল রুমে গিয়ে এরকম করে। দুই বোনের সে বল নিয়ে কত খেলা। মাম্বো যে ওর থেকে এত বড় বোঝাই যায় না কিন্তু, কারণ ও সারাক্ষণ মাম্বোর সঙ্গে সমান তালে খেলা করে যাচ্ছে। আর এই যে বাবা এসেছে, বাবার দিকে কিন্তু এখন একদম তাকাচ্ছে না। এমনিতে সকাল থেকে বলছিল দাদা দিদু যাব, কিন্তু যেই দিদিকে পেয়েছে সেই আর ও কোনো কাউকে পাত্তা দিচ্ছে না, আমাকেও পাত্তা দিচ্ছে না। দিদির সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে খেলে যাচ্ছে। মানে দিদি ওর থেকে বড়, ও যে 2-2.5 বছরের একটা বাচ্চা, এতক্ষণ ধরে বল নিয়ে নৃত্য করে, এখন দুজনে মিলে বসেছে একটুখানি এসব কি সব সবজি পাতি নিয়ে বসতে। ওইটা দেখো ক্যারট মা, ওটা ক্যারট। ওই দেখো তোমার হাতে যেটা আছে ওটা ক্যারট। খুব মজা পেয়েছে। এখানে এসে আর আজকে দাদাকে পাত্তা দিচ্ছে না, আমার বাবা বলছে। হ্যাঁ হ্যাঁ, আজকে আর পাত্তা দিচ্ছে না তোমাকে। ও কিন্তু বাড়ি থেকে বলছে দাদা দিদু যাবো, দাদা দিদু যাবো, ভেবেছে বেরিয়েছি মানে দাদা দিদু যাবো। আর তুমি আজকে দাদাকে পাত্তা দিচ্ছ না। কি খেলছে দুজনে বাবা, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা খুব মুশকিল। কিছু একটা নিয়ে দুজনে ব্যস্ত থাকবে কি? আমার মেয়ে ব্যস্ত থাকবে? গম্ভীর হয়ে খেলছে। ঝিনুককে দেখ, খেলতে খেলতে মানুষ এরকম গম্ভীর হতে পারে। বাবা কিছু একটা নিয়ে তো তাও বসেছে বাবা, এতক্ষণ ধরে আমাকে ছুটিয়ে মেরেছে। তো ঝিনুককে খাইয়ে দিয়েছি, এখন ঝিনুক বসে বসে কিছু কর্ম করছেন। এদিকে মা বাবা দুজনেই বসে আছে, ওইদিকে বাবা বসে আছে, ওই যে। আর দিদি রান্না করছে, আমরাও এবার খেয়ে নেবো আস্তে আস্তে।
মাম্বু আর খেতে পাচ্ছে না, ও খালি খেতে খেতে উঠে যাচ্ছে। এই তুই খেতে যা, খেয়ে নে। বাবা তুমি সে কখন গেছিলে, এখন এলে? পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি। হ্যাঁ বাবা বাবা, দাদার সঙ্গে খেলা হচ্ছে এখন। ওরে বাবা, যা যা যা, নিয়ে এসো বল, নিয়ে এসো বল, নিয়ে এসো বল, নিয়ে এসো। গোল হয়ে গেছে, গোল। কি ওটা আবার কি? ওই দেখ, ওই দেখ মেশো, তুই যা খেয়ে নে। মাছ খাচ্ছিস? ও নিজে যা বলবে সেভাবে খেলা হবে, তোমার কথা খেলা হবে না। লেগে যাবে, ওদিকে যেও না। কত ডাকা হচ্ছে কিন্তু ও এত বেটা দুষ্টু যে ওই দিকে চলে যাচ্ছে খালি। এইদিকে যাই, এখানে দাদার কাছে এসো। ও একা গিয়ে খেলবে, বুঝেছো? ওখানে মানে ও হচ্ছে তুমি যেটা বলবে ও সেটাও পছন্দ হবে না, ও নিজের মতন করে খেলবে একা একা। এরপর আমরা খেতে বসে গেছিলাম। তো প্রথমে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর বেগুনি, আর খেতে না ডালটা অসাধারণ হয়েছিল। এমনিতে তো আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে ভীষণই ভালোবাসি, আর অনেক দিন বাদে খাচ্ছি বলে না আরও টেস্ট লাগছে। আর তেমন ভালোবাসি বেগুনি, মানে এই দুটোর কম্বিনেশন কিন্তু একদম পারফেক্ট। আর দিদি একদম সকাল সকাল উঠে এই সমস্ত কিছু রান্না করা শুরু করে দিয়েছিল, আর আমি তো খেয়ে প্রচণ্ড তৃপ্তি পেয়েছি। দিদির হাতের রান্না না অনেক দিন বাদে খেলাম, এখন তো দিদির হাতের রান্না সেরকম খাওয়াই হয় না। আর আমি আর মাম্বো একসাথেই খাচ্ছি। মাম্বো আমার অনেক আগে খেতে বসেছিল, কিন্তু খেতে খেতে বারবার উঠে উঠে বুনুর সাথে খেলছে, সেই জন্য ওর খাওয়া এখনো শেষ হয়নি। আর সেটা নিয়েই আমরা হাসছি, আর বারবার ওকে বলছি, দিদিও বলছে যে এবার তুই তাড়াতাড়ি খেয়ে দে ওঠ। এরপর মেনুতে ছিল ভেটকি মাছের ফুলকপি দিয়ে ডালনা। ভেটকি মাছ খেতে আমি ভীষণই ভালোবাসি, আর আমার মা বাবাও খুব ভালোবাসে। ভেটকি মাছটা কিন্তু মানে সবসময় তো খাওয়া হয় না, যার জন্য যখনই খাই খুব ভালো। কোথায় গেলি রে দুজনে? আমি দেখতে পাচ্ছি কিন্তু, কোথায় গেলি দুজনে? দুজনে এটা কি হচ্ছে? লেগে যাবে, লেগে যাবে মাম্মু, লেগে যাবে, ছেড়ে দে। এটা কি? ঝিনুককে ঘুম পাড়িয়ে আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, সবাই মোটামুটি একটু একটু ঘুমিয়েছে, কিন্তু মাম্বো কিন্তু ঘুমায়নি। মাম্বো স্কুল যেদিন যায় না সেদিন ওর ঘুম পায় না। বাবা বাচ্চাদের সত্যি এনার্জি অঢেল, আমাদের ঘুম পায় না, আমাদের ভীষণ ঘুম পেয়ে যায়, ঘুম পায় না বলছি। আবার মাম্বো একটুখানি বেরিয়েছে, পড়তে গেছে, তো ঝিনুক এখন খেলছে নিজে নিজে। আমরাও চলে যাবো এবার, 7টা বেজে, 7:15 বাজে। এই চা খাবো একটুখানি, চা খেয়ে চলে যাবো। ইয়ে মেসের সঙ্গে এখন খেলা হচ্ছে, ইয়ে ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, আদর করছে, আদর করছে, দেখ আদর করছে, এটা নিজে থেকে। বাবা রে বাবা, সোনা মানি, সোনা মানি। এইটা খেলা, দরজার ফ্রেমে হাত দিচ্ছে, ওইটাই ওর মজা। ঘুম থেকে উঠে এখন চাঙ্গা, কখন উঠে গেছে, আলো পড়েছে না চোখে। ঝিনুক মাম্বোর ছোটবেলার খেলনা বাটি বার করেছে, এই খেলনা বাটির বক্স। ঝিনুকের এরকম একটা আছে হলুদ রঙের, সেই খেলনা বাটির বক্স বের করে খেলনা বাটি নিয়ে খেলতে বসেছে। মাম্বো একটু পড়তে গেছে আর ও এইসব করছে। মাম্বো এসে ভাববে যে বন্ধু আমার সব খেলনা বের করে কিরকম একা একা খেলে নিল। কি মাম্মা, রেখে দাও বাক্সটা, রেখে দাও।
কিছু নেই, বলছি কিছু নেই, রেখে দাও। তুমি তো খেলনা বার করে নিয়েছো, কিছু কি করে থাকবে? পড়ে যা পারো, মগে একটু জায়গা করে দাও তো। ও দিদি স্টেথোটা একটু দিবি? হ্যাঁ আসবো আবার নেক্সট উইকে। নাও টাটা করে দাও মেশোকে। টাটা বাই। তো এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। আর ভেতরে আর কোনো ভিডিও করতে পারিনি, এত মানে ঝিনুক আসতেই চাইছে না ওর দিদিকে ছেড়ে। ঝিনু ওই ওর দিদি মানে মাম্বো সবে ঘরে ঢুকলো আর আমরা বেরিয়ে এসছি, কারণ নালে আবার দেরি হয়ে যাবে। অলরেডি 8টা বেজে গেছে, ভেবেছিলাম 7টায় বেরিয়ে যাব, কিন্তু সে একটু দেরি হয়েই গেল। এখন বাড়ি যাব, বাড়ি পৌঁছাতে যতক্ষণ লাগবে। দিদু দাদা বাড়ি চলে যাবে মা। দিদু দাদা এখন তো যেতে পারবে না আমাদের সাথে, দিদু দাদা বাড়ি চলে যাবে, ঠিক আছে? দিদু দাদা বাড়ি, হ্যাঁ দিদু দাদা বাবার সাথে বাড়ি চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আমরা তো বাড়ি চলে এসেছি। এসেই ঝিনুক একটুখানি বললো মা একটুখানি টিভি চালিয়ে দাও, মানে ও যেরকম বলে না 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 না, তো ও এখন টিভি দেখবে একটুখানি। আমি একটুখানি সন্ধে দিয়ে নিই, সন্ধে দিয়ে মানে ফ্রেশ হবো, তারপরে সন্ধে দেবো। এখন একটুখানি ঝিনুক টিভিটা দেখছে, একটু দেখুক, একটু 15-20 মিনিট দেখে নিক, ততক্ষণ আমি একটুখানি কাজকর্মগুলো সেরে নেবো, তারপরে ঝিনুকের ভাতটা বসাবো। এই সমস্ত টুকটাক কাজ আছে, সেগুলো করে নিই। প্রচণ্ড গরম লাগছে, আর ঘর সারাদিন বন্ধ ছিল তো পুরো গুমোট হয়ে গেছে ঘরটা। তো এই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। সুকৃতির আস্তে আস্তে একটু দেরি হবে, তো অসুবিধা নেই। আজকে যেহেতু বাইরে একটুখানি ঘুরে টুরে এসেছি, মনটা ভালো লাগছে। হ্যাঁ, যদিও ঝিনুককে একা নিয়ে গিয়ে সামলানোটা খুবই ডিফিকাল্ট, কারণ খুব দুরন্তপনা করে, তো আমি একা পুরো ঝান খেয়ে যাই। সুকৃত থাকলে একটু সুবিধা হয়। হ্যালো, তো এসে আবার বিছনার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করলাম, আর এখন বাবা মেয়েতে একটুখানি দুষ্টুবুড়ি হচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার মা, কি ব্যাপার তোর, কি ব্যাপার? মা ঘুমু করবো এবার, চলো। সুতো নিতে হবে না, সুতোটা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিও। লেগে না যে উত্তেজনায় মাথা ঠুকে যাবে, কিন্তু উত্তেজনা। ম্যামা কর, বাবাকে একটু ম্যামা করে দাও, বাবাকে একটু ম্যামা করে দাও। ওলে ওলে, এই কুতু 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 কুতুটা করো, ম্যাও ম্যাও করে না, ম্যাও 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 কুতু 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 কুতু। আচ্ছা দুধ দি ভাত দিটা করে দাও, বাবাকে একটু দুধ দি ভাত দি করো। দুধ দি, ভাত দি, মাছ দি, মাংস দি, তারপরে ম্যাও এলো। এবার রিঙ্গা রিঙ্গা রোজ করতে হবে। আচ্ছা রিঙ্গা রিং, এই হাতে ধরো। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ রোজেস, আটিশু আটিশু, we all fall down। আমার ডাউন না হলে, উড়ি বাবা রে, ডাউন না হলে হবে না। বাবা এইটা কি জোর লাগলো পিঠে, মারে উড়ি বাবা। হ্যাঁ ডাউন হতে গিয়ে আমার একদম ডাউন হয়ে গেছে, উড়ি বাবা। সুকৃত তো চলেই এসছে, দেখলেন তো। এখন আমরা ঘুমোতে যাব, তো সুকৃত তো এখন এই ঘরে নট অ্যালাউড, কারণ ঝিনুককে যতক্ষণ না ঘুম পাড়াবো, সুকৃত যদি এ ঘরে আসে ঝিনুক আর ঘুমাবে না। মানে মানে যেটা ওর ঘুমোতে 1 ঘন্টা লাগে, সেটাও 2 ঘন্টা লাগিয়ে দেবে। তো আগে ঝিনুককে ঘুম পাড়াবো, তারপর সুকৃত এই ঘরে অ্যালাউড হবে আর কি। তো সুকৃত তো ভীষণ টায়ার্ড, কিছুক্ষণ আগেই এসছে, ডিনার ফিনার করেই এসছে। আর আমি এসে না আগে এই ঘরে বিছানার চাদর ফাদরগুলো চেঞ্জ করে দিয়েছি, তাহলে কি হয় একটু মন মেজাজটাও ভালো হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।